হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই চিংড়ি দিয়ে এঁচোড়ের রেসিপি খেয়েছো, কিন্তু আজকে আমি তোমাদের চিংড়ি ছাড়াই এঁচোড়ের রেসিপি দেখাবো। কথা দিচ্ছি, এই এঁচোড়ের রেসিপি কিন্তু মাছ মাংসকে হার মানাবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোটো রান্নাঘর। তো চলো, বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি সমস্ত এঁচোড় কেটে রেখেছি, আর জলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। আর দেখো, একটা কড়াই নিয়েছি, আর কড়াইতে দিলাম জল। জল দিয়ে এখন আমি এঁচোড়গুলোকে এখানে দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, সমস্ত এঁচোড় কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। আর এখন এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালো করে এঁচোড়টা সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 10 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখো, এখন কিন্তু এঁচোড়গুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। লবণ দেওয়ার ফলে কিন্তু এঁচোড়গুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি একটা হাতার সাহায্যে এই এঁচোড়গুলোকে নামিয়ে নিব। আর বন্ধুরা, তোমাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে। তোমাদের সবার কমেন্ট এত এত সুন্দর করে তোমরা লিখো, সত্যি ভীষণ ভালো লাগে। তোমরা এভাবে আমার পাশে থেকে যেও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর বন্ধুরা, তোমরা যদি কোনো নতুন রেসিপি আমার থেকে দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখো, এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। এঁচোড়ের রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখন তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি এখানে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তো দেখো, এখানে সবগুলো আলু এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো, সব আলু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আলুগুলোকে। তো দেখো, ভাজা কিন্তু হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে তুলে নেব। সবগুলো আলু তুলে নিয়েছি, আর এখন ওই তেলের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নে, দিয়ে দেবো দুটো দারচিনি, আর দিয়ে দেবো 3টে এলাইচি ফোড়নে। দিয়ে একটু হালকা ভেজে নেব, নিয়ে আর দিব সাদা জিরে। আমি এখানে হাফ চামচ মতো সাদা জিরে এখানে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভেজে নেব। যখন এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এখানে আমি কাঁঠাগুলোকে দিয়ে দেবো। তো দেখো, সবগুলো কাঁঠাল আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো, সমস্ত এঁচড় আমি দিয়ে দিয়েছি। এখন একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এখন এখানে আমি দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে দিবে, কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব, যাতে হলুদ আর লবণের সাথে ভালো করে এঁচড়টা মিশে যায়। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে আছে জিরা, আদা, 4টের মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। অবশ্যই তোমরা ঝালটা বুঝে দেবে। দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে। আর দিয়েছি 10 থেকে 12টার মতো রসুন। ভালো করে পেস্ট করে আমি এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন দেখো, ভালো করে কষিয়ে নিতে হবে। এঁচড়টা যত ভালো কষানো হবে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো দেখো, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দেবো মিট মশলা। মিট মশলা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো, মিট মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব।
তো দেখো অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে, আর একটু কষে নিলে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, যে আলু ভেজে রেখেছিলাম আগের থেকে, সেটা কিন্তু এখানে দিয়ে দেবো এখন। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো দেখো কষানো হয়ে গেছে, আর এখন আমি এখানে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দেবে কে কেমন ঝোলটা রাখবে সেই অনুযায়ী। তো দেখো জল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটাকে একটু নেড়ে নেব, যাতে মশলাগুলো জলের সাথে খুব ভালো করে মিশে যায়। তো দেখো মিশিয়ে দিয়েছি, আর এখন আমি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো 7 মিনিট পরে ফিরে আসলাম। তো যেহেতু আলুটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এখানে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তো আমি আর একটু ভালো করে ফুটিয়ে নিব, কারণ আমি এতটা ঝোল রাখবো না, একটু ঝোলটা কমিয়ে নিব। এখন আমি এখানে দিচ্ছি গরম মশলা, দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিব। তো দেখো অনেকটাই কিন্তু শুকনো হয়ে আসছে, আর সবশেষে আমি দিলাম ঘি। ঘিটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু ঘিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো আবার সমস্ত কিছু আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে আমি নামিয়ে দেব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের এঁচোড়ের রেসিপি। এইভাবে বানালে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।